হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। লাস্ট ভিডিওটি করেছিলাম আপনাদের প্রুফ অফ ফান্ড নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে সবার। আর আজকের ভিডিও টপিকস হচ্ছে যে হাউ মাচ মানি ডু ইউ নিড to study in Canada, like really how much money do you need? So এই জিনিসটা নিয়ে আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে ইন ডিটেলস আপনাদের কত টাকা টিউশন ফিস লাগতে পারে, আপনাদের যেই লিভিং কস্ট সেইটা, আর হচ্ছে ভিসা প্রসেসিং ফিস আর অ্যাপ্লিকেশন ফিস। সো ভিডিওটি শুরু করার আগে একটু বলে নিই যে মূলত অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস যখন আপনি কানাডাতে আসবেন পড়তে, তখন এই জিনিসগুলো আসলে ডিপেন্ডস করে, ভ্যারি করে আপনি কোন প্রভিন্সে আসছেন, কোন সিটিতে আসছেন, কোন ইউনিভার্সিটিতে পড়ছেন, আন্ডার গ্র্যাড করবেন নাকি গ্র্যাড করবেন, নাকি পিএইচডি করতে আসছেন। সো ইট ডিপেন্ডস অন এভরিথিং। যদিও স্পেসিফিক্যালি আপনাদের অনেকেরই অনেক প্রশ্ন ছিল আমার কমেন্টসে, আমি চেষ্টা করেছি সেগুলো দেওয়ার। আর এই ভিডিওটার মাধ্যমে আমি আরেকটু ক্লিয়ার করে বলে দিচ্ছি, আমি প্রত্যেকটা অ্যামাউন্টই একটা অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট দিয়ে আজকে বলে দিব। বাট আপনাদের যদি স্পেসিফিক কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি যেহেতু শুরু করছি আমি টিউশন ফিস, তারপর হচ্ছে এখানে থাকা খাওয়ার খরচ, যেগুলো এক্সট্রা যে খরচগুলো সেগুলো, আর অ্যাপ্লিকেশান ফিস নিয়ে। আর সেটা বলার আগে একটু বলে নিই যে আমার অন্যান্য যে ভিডিওগুলো কম খরচে ইউনিভার্সিটিতে যে পড়তে পারবেন 10টি ইউনিভার্সিটি নিয়ে আমি ডিসকাস করেছি, সেটাও দেখবেন। সেই ইউনিভার্সিটিগুলো কোন প্রভিন্সে কোন সিটিতে অবস্থিত সেটাও দেখবেন। যেহেতু আমি প্রিভিয়াস ভিডিওতে অলরেডি বলেছি, আবার একটু বলে নিই। ফর এক্সাম্পল, আপনারা যদি এখানে টরন্টোতে থাকতে আসেন বা টরন্টোতে কোনো ইউনিভার্সিটিতে পড়তে আসেন, সবচেয়ে মোস্ট এক্সপেন্সিভ হচ্ছে টরন্টো, এরপর হচ্ছে ভ্যাঙ্কুভার, তারপর ব্রিটিশ কলম্বিয়া, তারপর মন্ট্রিয়াল। এরপরও আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে, আপু কোন সিটিতে বা কোন প্রভিন্সে বা কোন ইউনিভার্সিটিতে আসলে ওই এলাকাতে পার্ট টাইম জব পাওয়া যায়। সো পার্ট টাইম জবটাও আসলে ধরেন যত ভালো সিটিতে আপনি যাবেন ততই পাওয়ার চান্স থাকে। ফর এক্সাম্পল টরন্টোতে হ্যাঁ অনেক বেশি মানুষ, অনেক বেশি সুযোগ, সেখানে আপনার পার্ট টাইম জবটা পাওয়া খুব ইজি আপনার জন্য। তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া, সেখানেও ভালো সুযোগ আছে। মন্ট্রিয়ালে তো আছেই, আপনাদের অবশ্যই ফ্রেঞ্চ জানা লাগবে না, তার জন্য অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে যারা উইদাউট ফ্রেঞ্চ এখানে জব করছে। বাট ফ্রেঞ্চটা জানা থাকলে সবসময় একটা প্লাস পয়েন্ট থাকে আপনার জন্য। আর আমার আরেকটা ভিডিও তো আছেই যে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি এখানে আসলে আপনাকে ওরা ফ্রেঞ্চের ফ্রি কোর্স দিবে, প্লাস আপনাকে ওরা উল্টা আরও পে করবে $20। সো এই যে আপনাদের একটা সুযোগ, আপনারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এখানে এসে। তাহলে আমি আর কথা না বাড়িয়ে ইন ডিটেলসে চলে যাচ্ছি। আর ইন ডিটেলসটা আমি আমার কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে বোঝার জন্য খুব সুন্দর করে দেখিয়ে দিব। সেটার জন্য সেইভাবে দেখালে আমার মনে হয় আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে দেখে নিন। মূলত যে কয়েকটি কস্ট নিয়ে আমি আপনাদেরকে অ্যাপ্রক্সিমেট আইডিয়া দিব, তা হলো নাম্বার 1 টিউশন ফিস, নাম্বার 2 কস্ট অফ লিভিং, আর নাম্বার 3 হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফিস। আর ইন ডিটেলস বলার আগে একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলে নেই, অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা কস্টই ডিপেন্ডস করে হচ্ছে আপনি কোন প্রভিন্সে কোন সিটিতে কোন ইউনিভার্সিটিতে পড়তে আসছেন। আর আন্ডার গ্র্যাড করার জন্য অর সেটা আপনার ডিগ্রির উপর ডিপেন্ডস করে নর্মালি। সো যদি ফর এক্সাম্পল আপনি টরন্টোতে আসেন তাহলে এক্সপেন্সিভটা একটু বেশি হবে, কস্ট প্লাস এটি একটু এক্সপেন্সিভ হবে। আর আপনি যদি লেটস সে হ্যালিফ্যাক্স অথবা সাসকাচুয়ান এইসব জায়গায় আসেন তাহলে সেক্ষেত্রে একটু কম হবে। সো ইট জাস্ট অ্যান এক্সাম্পল, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। বাট ইউনিভার্সিটিসের কিন্তু তাদের নিজেদের ওন ফিস
সেট করা থাকে। সো আপনি যে ইউনিভার্সিটিতে আসবেন সেটাও ডিপেন্ডস করে। এক একটা ইউনিভার্সিটিতে অনেক এক্সপেন্সিভ পড়তে, আবার কিছু কিছু ইউনিভার্সিটি অনেক চিপ। সেক্ষেত্রে তো আমার 10টি ইউনিভার্সিটি ভিডিওটি আছেই, আর সেটাও আপনারা দেখতে পারেন ফর ইউর ইনফরমেশন। তাহলে আমি এখন আপনাদেরকে ইন ডিটেলস একটা একটা করে বলবো যে কস্টগুলো কেমন হতে পারে। নাম্বার 1 হচ্ছে টিউশন ফিস। আর টিউশন ফিসটা অলসো ডিপেন্ডস করে যে যারা কিনা এখানকার হোম স্টুডেন্টস তাদের জন্য তো অনেক কম লাগে। আপনাদের আইডিয়ার জন্য জাস্ট একটু বলে দিই আমি, যদি কেউ ক্যানাডিয়ান সিটিজেন অর পিয়ার হয় তাহলে তার আন্ডারগ্র্যাড করতে নর্মালি লাগে হচ্ছে $6,463 পার ইয়ার, আর গ্র্যাড করতে, গ্র্যাজুয়েশন ডিগ্রি করতে লাগে $7,056 পার ইয়ার। সো ইট জাস্ট অ্যান আইডিয়া। এই জিনিসটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক্স ক্যানাডা, এইটা হচ্ছে একটা অ্যাভারেজ আইডিয়া ফর হোম স্টুডেন্টস যারা কিনা এইখানকার। আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস নিয়ে আমি এখন বলবো, সেটা হচ্ছে দ্য এভারেজ টিউশন ফিস ফর আন্ডারগ্র্যাড ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। আর এগুলো সবই হচ্ছে 2019 আর 2020-এর। আর এইটা হচ্ছে ক্যানাডিয়ান $29,000 পার ইয়ার। সো 29,000 পার ইয়ার লাগবে হচ্ছে আপনাদের আন্ডারগ্র্যাড করতে। আর সেক্ষেত্রে যদি কেউ হিউম্যানিটিস কোর্সেস করতে চান সেটা পড়বে অ্যারাউন্ড $5,500। আর যারা ইঞ্জিনিয়ারিং মেডিসিন করতে চান সেটা একটু এক্সপেন্সিভ হয়, আর সেটা এভারেজ হচ্ছে $21,700। ফর ডেন্টাল ডেন্টিস্ট্রি সেটা পড়তে লাগবে $14,100। ফিস ফর বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কোর্সেস এইটা একটু লোয়ার হয়ে থাকে, সেইটা পড়বে হচ্ছে $6,800 পার ইয়ার। সো এটা একটা আন্ডার গ্র্যাজুয়েটের একটা অ্যাপ্রক্সিমেট অ্যাভারেজ কস্ট আমি আপনাদেরকে বললাম, যেটা কিনা অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক্স ক্যানাডা। এতক্ষণ বললাম আন্ডার গ্র্যাজুয়েশনের টিউশন ফিস নিয়ে, এখন বলবো পোস্ট গ্র্যাজুয়েট টিউশন ফিস, যেটা কিনা মাস্টার্স। আর আপনি যদি মাস্টার্স লেভেল করতে চান টিউশন ফিসটা নর্মালি এখানে লোয়ার হয় মাস্টার্সের জন্য। আর এগেইন ইটস ডিপেন্ড অন ইউর প্রোগ্রাম অ্যান্ড ইউনিভার্সিটি। আর স্ট্যাটিস্টিক্স ক্যানাডার মতে যেটা কিনা পোস্ট গ্র্যাজুয়েট টিউশন ফিস করার জন্য আপনাদের এভারেজ খরচ পড়বে ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস Canadian dollar 17,700, আর হুইচ ইজ অ্যাপ্রক্সিমেট $13,000। 4% ইনক্রিজ, এই টিউশন ফিসটা 4% ইনক্রিজ হয়েছে গত বছর থেকে, যেটা কিনা 2019 অ্যান্ড 20-এর স্ট্যাটিস্টিক্স মতে। এছাড়া এক্সিকিউটিভ MBA প্রোগ্রাম, যেটা কিনা জেনারেলি মোস্ট এক্সপেন্সিভ, সেটা করতে লাগবে $56,000, while রেগুলার MBA কস্ট হচ্ছে 27। সো একটা হচ্ছে এক্সিকিউটিভ MBA, আরেকটা হচ্ছে রেগুলার MBA। এক্সিকিউটিভটা করতে লাগছে 56,000, আর যেটা কিনা রেগুলার MBA সেটা করতে লাগবে 27,000 অন অ্যাভারেজ। এছাড়াও আপনারা যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান সেখানে গিয়ে তো অবশ্যই দেখবেন, সেখানে গেলে ডিপেন্ডস করে ইউনিভার্সিটি অনুযায়ী, কিছু ইউনিভার্সিটিতে একটু কম, কিছুটাতে একটু বেশি। নাম্বার 2 হচ্ছে কস্ট অফ লিভিং ইন ক্যানাডা। অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যখন আপনারা ক্যানাডাতে আসবেন তখন আপনাদেরকে আপনাদের এখানে যে থাকা প্লাস আপনাদের ফুড, অ্যাকোমোডেশন, বুকস, প্লাস আপনাদের কোর্সটা করার জন্য কিছু সাপ্লাইসেরও দরকার পড়বে, ফোন কস্ট, প্লাস আদার্স যে খরচ আছে, কিছু বিলস আছে, সেগুলো পে করা নিয়ে আপনাদের অ্যাপ্রক্সিমেট কেমন খরচ হতে পারে সেটা নিয়ে আমি এখন ডিসকাস করব। যদিও ক্যানাডিয়ান স্টুডেন্ট ভিসা রিকোয়ারমেন্টসে বলা আছে যে ইউ মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট minimum $10,000 on top of your tuition fees, but
ফর ইউর লিভিং এক্সপেন্সেস আই মিন আপনাদের টিউশন ফিস ছাড়াও $10,000 মতো আপনাদেরকে এখানে থাকার জন্য যেটা কিনা ক্যানেডিয়ান স্টুডেন্ট ভিসা রিকোয়ারমেন্টসে লেখা আছে স্পষ্ট ক্যানেডিয়ান ওয়েবসাইটে। বাট এইটা অ্যাকচুয়ালি এই কস্টটাও কিন্তু ডিপেন্ডস করে ডিপেন্ডিং অন ইউর লোকেশন অ্যান্ড স্পেন্ডিং হ্যাবিটস। সো আপনি কোথায় থাকবেন, যদি লার্জ সিটিসে থাকেন যেটা কিনা টরন্টোটা অনেক লার্জ একটা সিটি, সো এই জেনারেলি আর মোর এক্সপেন্সিভ। সো যখন আপনি অনেক লার্জ একটা সিটিসে থাকবেন সেই জায়গাটাতে নর্মালি একটা ছোট বা একটা রুরাল এরিয়ার যেই সিটিগুলো জায়গাগুলো সেগুলো থেকে একটু কম এক্সপেন্সিভ হয়। সো ফর এক্সাম্পল আপনি যদি মন্ট্রিয়ালে থাকেন তাহলে এস্টিমেটেড আপনাকে আমি একটা কস্ট বলছি যেটা কিনা অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনার লাগবে ফর এক্সাম্পল 14,500 পার ইয়ার, ইনক্লুডিং থাকবে হচ্ছে হাউজিং, ফুড, অ্যাকোমোডেশন, বুকস এবং কোর্স সাপ্লাইস প্লাস ফোন কস্ট এবং আপনাদের টুকটাক যদি আরও কিছু এক্সপেন্সেস থেকে থাকে সেগুলো সহ 14,500 পার ইয়ার। এটা হচ্ছে মন্ট্রিয়ালে। কিন্তু যদি সেম জিনিসই আমি অন্য কোনো জায়গার কথা বলি, সো সেটা হবে লেটস সে ফর এক্সাম্পল ভ্যাঙ্কুভারে, যেটা কিনা ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া বা এই জিনিসগুলো যেখানে লোকেটেড ইন ভ্যাঙ্কুভার, সেখানে আপনাদের এস্টিমেটেড লিভিং কস্ট পড়তে পারে 15,500। সো ইটস অলমোস্ট $1,000 পার ইয়ার বেশি ভ্যাঙ্কুভারে। তাহলে বুঝতেই পারছেন ডিফারেন্সটা। সো 15,500-র মধ্যে আপনাদের সেম ওই একই জিনিস, হাউজিং, ফুড, অ্যাকোমোডেশন, বুকস, কোর্স সাপ্লাইস, ফোন কস্ট এবং এক্সট্রা যে আদার্স খরচ। সো মন্ট্রিয়ালে থাকলে আপনাদের অ্যাপ্রক্সিমেট লাগছে হচ্ছে 14,500, আর ব্রিটিশ কলম্বিয়াতে যেটা কিনা ভ্যাঙ্কুভারে লোকেটেড সেইখানে আপনাদের লাগছে 15,500 পার ইয়ার। সো এই জিনিসটাই হচ্ছে ডিফারেন্স একটা সিটির থেকে আরেকটা সিটির, এইরকমই আপনাদের মোটামুটি পড়বে কস্ট। এছাড়াও যেটা কিনা আপনাদের যে জিনিসটা এখানে ইনক্লুডেড করা নেই সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। আর হেলথ ইন্স্যুরেন্সের জন্য অ্যাপ্রক্সিমেট ক্যানেডিয়ান ডলারে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে 600 to 800, যেটা কিনা কম্পালসারি। আপনাদেরকে এখানে যখন আপনারা আসবেন তখন আপনাদের হেলথ ইন্স্যুরেন্স নিতেই হবে, ইভেন দো ইউ আর নট গানা সিক আর আপনি কোনোদিন ডাক্তারের কাছে ভিজিটও করবেন না, বাট এইটা মাস্ট বি আপনাদের থাকতেই হবে। সো ফর এক্সাম্পল যদি আপনি ব্রিটিশ কলম্বিয়াতে আসেন, ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের ভ্যাঙ্কুভারে থাকেন, তাহলে আপনাকে $864 পার ইয়ার দিতে হবে ফর ইউর হেলথ প্ল্যান। সো এই জিনিসগুলো আবার ডিপেন্ডস করে যে আপনি কোন প্রভিন্সে আসছেন সেই প্রভিন্সের উপর। সো এইটা পড়বে 600 to 800 ক্যানেডিয়ান ডলারের মধ্যে। এছাড়াও যদি আমি কিছু এক্সপেন্সিভের কথা বলি তাহলে টরন্টো আর ব্রিটিশ কলম্বিয়াতে নর্মালি কিন্তু যে হাউস রেন্ট প্লাস যে ফুড কস্ট একটু এক্সপেন্সিভ হয়ে থাকে তুলনামূলক কুইবেক প্রভিন্স থেকে। এছাড়াও যেই তিন ধরনের রেকমেন্ডেশন হতে পারে আপনাদের জন্য, লেটসে একটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন, সেকেন্ড হচ্ছে আপনাদের নিজেদের মতো লাইক হোম স্টে, এছাড়া যেটা আছে প্রাইভেট অ্যাকোমোডেশন। এই তিনটা টাইপের রেকমেন্ডেশনের মধ্যেও আপনাদের কিন্তু খরচটা ভ্যারি করে। ফর এক্সাম্পল যদি আপনারা অন ক্যাম্পাস অ্যাকোমোডেশন পেয়ে থাকেন, সো ইচ ইয়ার ইটস গানে কস্ট ইউ 3,000 to 7,500 পার ইয়ার। প্রাইভেট শেয়ার্ড অ্যাকোমোডেশন যদি আপনারা চিন্তা করেন সেটাও কস্ট হবে অ্যারাউন্ড 8,400 পার ইয়ার প্লাস ইউর বিলস প্লাস ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন যেটা সেটা একটু চিপ হয়ে থাকে, কারণ তারা কিন্তু নর্মালি আপনাদেরকে ইউনিভার্সিটির যে ফুড আছে সেই ফুডটা বা মিল প্ল্যানস থাকে, সো সেক্ষেত্রে একটু সস্তা হয় নর্মালি।
সো একটা আইডিয়া তো মোটামুটি আপনারা পেয়েই গেলেন। এছাড়া আমি আপনাদেরকে যদি বলি যে আপনি যদি বাইরে খান, এছাড়া যেটা হয় নর্মালি যে এভারেজ একটা লিভিং কস্টের সাথে আপনাদের যে এক্সট্রা কিছু খরচ হতে পারে, ফর এক্সাম্পল যদি আপনি বাসায় নিজে রান্না করে না খান, আপনি যদি বাইরে রেস্টুরেন্টে খান, তাহলে কিন্তু এক একজন মানুষের জন্য কিন্তু নর্মালি $12 থেকে $15 পার পারসন পার মিলে খরচ হতে পারে। সো বুঝতেই পারছেন, যদি আপনি বাইরের রেস্টুরেন্টে খান তাহলে এইরকম একটা খরচ আপনার হতে পারে। এছাড়াও যদি আপনি টিকেটে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন, আপনার যে টিকিট কস্টটা লাগবে ট্রান্সপোর্টের জন্য সেটাও কিন্তু 3.25 মানে $3.25 হচ্ছে এক ওয়ান ওয়ে যাতায়াত। সো এই জিনিসটাও ডিপেন্ডস করে যে আপনি যদি মান্থলি একটা পাবলিক ট্রান্সপোর্ট কিনেন তাহলে সেক্ষেত্রে আপনার $100 মতো বাজেট থাকতে হবে। এছাড়া যদি আপনার যদি এক্সট্রা কিছু খরচ থাকে, ফর এক্সাম্পল আপনি যদি মুভি দেখতে যেতে চান, পড়াশোনা তো করবেনই, সাথে যদি আপনি এক্সট্রা কিছু কস্ট থাকে সেগুলো এরকম হতে পারে আপনি মুভি দেখতে যাচ্ছেন, আপনি জিমে যাচ্ছেন, প্লাস হচ্ছে যদি আপনার কফি খাওয়ার হ্যাবিটস থাকে, এই জিনিসগুলো কিন্তু ছোট ছোট কস্টগুলোও কিন্তু মোটামুটি মান্থলি মোটামুটি একটা যেটা কিনা আমি বলবো মোটামুটি একটা অ্যামাউন্ট রাখতে হয়। সো এই টাইপের করে কিন্তু আমি একটা আপনাদের আইডিয়া দিলাম যেটা কিনা অ্যাপ্রক্সিমেট অ্যাভারেজ, বাট ইটস ডিপেন্ডস অলসো অন ইউ, আপনি কেমন, আপনার হ্যাবিটটা কেমন খরচ করার। তাহলে তো বুঝতেই পারছেন যে কেমন একটা অ্যামাউন্ট মোটামুটি খরচ হতে পারে লিভিং কস্টে। এছাড়া নাম্বার 3-তে আমি যেটা বলবো সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা অর অ্যাপ্লিকেশন ফিস। আর আপনি যদি 6 মাসের থেকে কম কোনো স্টাডি কোনো কোর্স করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার স্টাডি পারমিটটা লাগবে না। আর যদি 6 মাসের বেশি আপনার কস্ট হয় তাহলে সেক্ষেত্রে আপনার স্টাডি পারমিট লাগবে, আর যেটার কস্ট পড়বে $150 ফর কেনেডিয়ান স্টুডেন্ট ভিসা। এটা হচ্ছে ভিসা ফি। আর যখন আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, ইউনিভার্সিটির ফিস কিন্তু ডিফারেন্ট। সো আপনি যদি ফর এক্সাম্পল ম্যাকগিলে করেন অথবা কনকর্ডিয়াতে করেন, এগুলো হচ্ছে $100 to $110। আর আপনি যদি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়াতে করেন সেক্ষেত্রে $118 কেনেডিয়ান ডলার আপনাকে ওটার জন্য চার্জ করবে। কিন্তু আপনি যেহেতু ডেভেলপিং কান্ট্রি থেকে আসছেন, বাংলাদেশ একটা অবশ্যই ডেভেলপিং কান্ট্রি, সেখান থেকে আসলে আপনি মাঝে মাঝে এই ফিসটা ওয়েভড হয়। সো ইট ডিপেন্ডস অলসো। এছাড়াও তো আমি যেটা দেখছি যে এই কস্টগুলো কিন্তু খুবই সামান্য কস্ট। আপনারা অনেকেই আমাকে কমেন্টসে জানিয়েছেন যে আপু আমাদেরকে একটা এজেন্সির নাম বলুন। আসলে আমি অনেস্টলি বলছি যে আমি কোনো এজেন্সির মাধ্যমে আসিনি, আমি অনলাইনে অ্যাপ্লাই করেছিলাম। আমি ফার্স্টে একটা ইউনিভার্সিটি পছন্দ করে সেখানে সব রিকোয়ারমেন্টস গুলো দেখে যখন আমি বুঝলাম যে ম্যাকগিল ইজ দ্য বেস্ট, আমি সেখানে $100 ফি পে করেছিলাম। এছাড়া $100 অ্যাপ্লিকেশন ফি যেটা অনলাইনে দিয়ে আমি অ্যাপ্লাই করেছিলাম। দেন যখন আমার অ্যাকসেপ্টেন্স লেটারটা আসে তখন আমি ভিসার জন্য অ্যাপ্লাই করি। সো এই যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে এইভাবে কাজ করে। আর যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনাকে পে করতে হবে $150 অনলি, আর ইউনিভার্সিটির জন্য আই পেইড $100। সো দ্যাটস ইট। কোনো মাত্র $250 আপনি সব করতে পারছেন। আর বাংলাদেশে বসে আপনি বুঝতে পারছেন আপনার ভিসাটা হচ্ছে কি হচ্ছে না, ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করছে কি করছে না। এরপরে সেটা হচ্ছে আপনার টিউশন ফিস, আপনার নিজের খরচ। আপনি বাড়তি খরচ এজেন্সিকে দিবেন কি না আমি জানি না, অনেকেই এজেন্সির মাধ্যমে আসছে, এটাও আপনার উপরই ডিপেন্ডস করছে, আপনার পছন্দ। আপনি যদি চান আপনি কোনো এজেন্সির মাধ্যমে আসতে পারেন, বাট আমি আপনাদেরকে সবসময় এনকারেজ করব, যেহেতু আপনারা পড়তে আসছেন আর আপনারা পড়াশোনা করবেন এখানে, এই কাজগুলো আপনাদের যদি নিজে করেন সেক্ষেত্রে আপনারা অনেক টাকা সেভ করতে পারবেন, যেগুলো আপনি এজেন্সিকে দিবেন সেই টাকাগুলো প্লাস নিজের একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে সেগুলো হয়ে যায়।
সো এই তো, এছাড়া তো স্কলারশিপ আছেই। যখন আপনি এখানে পড়ছেন কিছু কিছু জায়গায় আপনাদেরকে স্কলারশিপ দিচ্ছে। আপনারা অবশ্যই আমার স্কলারশিপের ভিডিওটা দেখবেন, সেখান থেকে আপনাদের আইডিয়া হবে যে কতগুলো স্কলারশিপ কানাডাতে আছে বা ইনস্টিটিউশন দিয়ে থাকে। আর এখানে আসার পরে তো আপনারা যদি ফুল টাইম স্টুডেন্ট হন সেক্ষেত্রে তো আপনারা জবও করতে পারছেন। আপনাদের অফ ক্যাম্পাস অন ক্যাম্পাস জব যেগুলো 20 আওয়ার্স টু 24 আওয়ার্স আপনারা এখানে জব করতে পারবেন। সো এই অপশনটা আপনাদের কাছে আছে। যখন আপনারা এখানে এসে জবটা করবেন সেই জবের টাকা বা স্যালারি দিয়েও কিন্তু আপনাদের লিভিং কস্টটা অনেকটা কভার আপ হয়ে যাবে। কিন্তু টিউশন ফিসটা আমি বলবো সবসময় হ্যান্ড অন রাখবেন। কজ ফর এক্সাম্পল আপনি এখানে আসলেন, একটা জব পেলেন, ঠিক আছে, কিন্তু আপনার জবটা নাও থাকতে পারে। সো টিউশন ফিসের টাকাটা কিন্তু সবসময় রেডি রাখবেন, কারণ সেমিস্টার ড্রপ দিলে বা টিউশন ফিসটা কোনোভাবে না দিতে পারলে এটা আপনার নিজের পড়াশোনার উপর হ্যাম্পার হবে। প্লাস যখন আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করবেন বা কোনো জবে যাবেন, আপনি কিন্তু পিছিয়ে যাচ্ছেন সেমিস্টার ওয়াইজ। যে আপনি যত ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করতে পারবেন তত তাড়াতাড়ি জব পাবেন, তত তাড়াতাড়ি পিআর পেতে আপনার হেল্প হবে। সো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখার ব্যাপার। এছাড়া তো ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে আমি রিসেন্টলি একটা ভিডিও করেছি, সেটা দেখবেন অবশ্যই। আর ব্যাঙ্ক স্টেটমেন্টের ব্যাপারটাও আমি অনেকটা ক্লিয়ার করার চেষ্টা করেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আমি স্পেসিফিক করে আপনাদের সেটা অ্যান্সার করার চেষ্টা করব। আর মোটামুটি আমি একটা এভারেজ আইডিয়া দিয়েছি আপনাদেরকে, প্রত্যেকটা অ্যামাউন্টই অ্যাপ্রক্সিমেট। আর হচ্ছে আপনাদের যদি এরপরেও স্পেসিফিক জানার থাকে আমাকে তো অবশ্যই আপনারা নক করবেনই। তাহলে এই তো হলো 3টা কস্ট যেটা নিয়ে আমি ডিসকাস করলাম। তাহলে আশা করি ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি যে কেমন একটা খরচ হতে পারে আপনাদের এখানে আসলে। আর এছাড়া তো আপনারা 20 আওয়ার্স যে জবটা করতে পারবেন, আর এখানে আসার সঙ্গে সঙ্গেই কেমন জব আপনারা পেতে পারেন বা কেমন ইনকাম, আমি আপনাদের পার আওয়ার যেই টাকার কত টাকা করে ইনকাম করতে পারবেন সেটারও আমার ইন ডিটেলস ভিডিওতে বলে দিয়েছি। আমার সেই ভিডিওটি আপনারা চেক করবেন। সো ওইখান থেকেও কিন্তু আপনাদের অ্যাকোমোডেশন কস্ট কিছুটা কভার করতে পারবেন আপনারা। আর টিউশন ফিস তো আছেই, যেটা আপনাদের নিজেদেরই ম্যানেজ করতে হবে। যদি আপনারা কেউ আন্ডারগ্র্যাড করতে আসেন, গ্র্যাড করতে আসেন, পিএইচডি করতে আসেন, সেক্ষেত্রে রিসার্চ প্রোগ্রাম করতে আসেন, সো এগুলো ডিপেন্ডস করে আপনার প্রোগ্রামের উপর, ভার্সিটির উপর, যেটা আমি বারবার বলছি। আর আমার প্রত্যেকটা অ্যামাউন্টই অ্যাপ্রক্সিমেট, বাট এভারেজ একটা ধারণা আমি আপনাদেরকে দিতে পেরেছি। কম বেশি হয়তো অল্প কম বেশি হবে, এই তো। আর আমার আগে যে ভিডিওগুলো সেগুলো অবশ্যই দেখবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টসে জানাবেন। কারো কোনো স্পেসিফিক ইউনিভার্সিটি নিয়ে জানার থাকলে আমাকে বলবেন, আমি লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব আপনাদের বোঝার জন্য। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কোভিড-19 নিয়ে এখনও সবাই অনেক আতঙ্কে আছে, অবশ্যই সেফ থাকবেন, কেয়ারফুল থাকবেন, আর ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাই।